কবরস্থানের ভিতর সাইড, পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি এখন। এটা উত্তর পাশ। মাঝখান দিয়ে সুন্দর এখন রাস্তা করা হয়েছে। আগে এতটা সুন্দর ছিল না। একটা সময় কাশ বনে ভর্তি থাকতো। আসলে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমাদের গ্রামের অনেক ময় মুরব্বী আছে এখানে। আমার ইমিডিয়েট বড় ভাই, যেটা 6 মান্থ বয়সে মারা যায়, সেটার কবরস্থানটা ওই বাঁশঝাড়ের পাশে। এখানে নতুন কবর আমাদের চাচা নজরুলের কবর। নজরুল আমার চেয়ে একটু বয়সে বড়, বড় ভাই, আমাদের খেলার সাথী। খুব সাডেন ডেথ। আর আমাদের বংশের ম্যাক্সিমাম কবরগুলো এখান দিয়েই আছে। নতুন কবর ওখানে তাহের চাচা। আসসালামু আলাইকুম। হালাল কবর। এটা আমার আব্বার কবর। গতকালকে নাম ফলকটা আবার একটু কালি দিয়ে করে সুন্দর করে একটু চেষ্টা করেছি লিখে দেওয়ার। ওইখানে কামির, আব্বার এক পাশে কামির, আরেক পাশে জালাল দাদা, কুদ্দুস কাকা, ওনারা আছেন। আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন। এখানে সব মোটামুটি আমাদের বংশেরই কবর। ওখানে আমার দাদা, দাদার চাচারা, হাজি জোনাব আলী ওখানে আছেন। দাদার নাম ফলকটাও কালকে এখানে সুন্দর করে আবার একটু কালি দিয়ে চেষ্টা করেছি স্পষ্ট করার জন্য। এইটা আমার দাদির কবর। দাদি এই যে গত ডিসেম্বরেই আমাদের ছেড়ে চলে গেছেন, 7 ডিসেম্বর। আল্লাহ দাদিকে জান্নাত নসিব করুন। আমার যে কাছের মুরব্বী দাদা, দাদি, আব্বা সবাই চলে গেছেন। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশাল কবরস্থান। ঠিক ওইখানে ওই বাঁশঝাড়ের পাশে, আমি তো তখন হয়নি, আমার ইমিডিয়েট বড় যে ভাইটা ছিল ওখানে কবর দিয়েছে। ছোটবেলায় আব্বার কাছে শুনেছি। আমাদের কবরস্থানটা অনেক বড়, অত্র এলাকার মধ্যে সবচাইতে বড়। এই যে এখন যে সাইডটায় ধরেছি এটা হলো পূর্ব পাশ, এটা উত্তর পাশ, এটা হলো পশ্চিম পাশ, আর আমি এখন দক্ষিণ সাইডে দাঁড়ানো আছি, এটা দক্ষিণ পাশ।
সবাই আমাদের গ্রামের ময়মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন জান্নাত নসিব করেন। একদিন আমাদেরকেও এই কবরে আশ্রয় নিতে হবে, কবরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন।